নমস্কার দর্শকগণ। এত পূজা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ আর দৌড়ঝাঁপের পরও যদি জীবনের দুঃখ একের পর এক বাড়তেই থাকে, শরীর ভেঙে পড়ে, কিডনির অবস্থা সংকটজনক হয় আর চোখের সামনে বাবা মাকেও হারাতে হয়, তখন একজন মানুষ আর কোথায় আশ্রয় খোঁজেন? আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা অভিজিৎ সিংহ। আগে তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী ও মা মহামায়ার ভক্তি করতেন, এমনকি জ্যোতিষতান্ত্রিক পথেও বিশ্বাস রেখেছিলেন। কিন্তু তবুও জীবনে নেমে আসে অশান্তি, হাই প্রেশার, কিডনির গুরুতর সমস্যা, কাজের ভাঙন আর গভীর মানসিক কষ্ট। ঠিক সেই সময় এক বন্ধুর দেওয়া গীতা তোমার জ্ঞান অমৃত বই তার ভাবনাকে বদলে দেয়। এরপর সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি পান আধ্যাত্মিক দিশা, শারীরিক মানসিক স্বস্তি এবং নেশা থেকে মুক্তি। চলুন শুনি অভিজিৎ সিংহের নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতার সম্পূর্ণ কাহিনী। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? আমার নাম অভিজিৎ সিংহ। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আমাদের যে পারিবারিক বা আমাদের যেটা সংসারে যেটা আমরা সবাই করে থাকি, দেবী দেবতার ভক্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, দুর্গা, কালী, এবং আমাদের যে গ্রামের বা আমাদের পাড়ারই যে মা মহামায়া বলে, সেই মহামায়ার আমরা আমাদের বাড়ির সামনে আমরা পুজো এইসব করতাম, শিবের পুজো করতাম। তাছাড়া আমি জ্যোতিষতান্ত্রিকে একটু নিজের লাভের জন্য চেষ্টা চরিত্র করতাম। তো স্যার, আপনি এই সমস্ত পূজা অর্চনা করতেন, দেবী দুর্গার উপাসনা করতেন বা বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রের উপরে আপনি বিশ্বাস করতেন বা ভরসা রাখতেন। তো এরপরে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কেন আসলেন? সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলাম অ্যাকচুয়ালি আমি যখন কাজকর্ম দিকে ঢুকে যাই, তখন আমরা আস্তে আস্তে যখন আমার কাজ করে আমি যখন কোনো কিছু করতে শুরু করি, ফটোগ্রাফির লাইন নিয়ে আমি একটু শিখেছিলাম শ্যামবাজার থেকে। ওখান থেকে আমি একটা কোর্স করে তারপর আমি ওখানে ফটোগ্রাফি কাজ কিছু শুরু করেছি, বোম্বে পর্যন্ত গিয়েছিলাম আমি। তাছাড়া এখানে আসার পর আমি ভাবলাম তাহলে এবারে আমি বাঁকুড়াতে যাই, ওখানে কিছু করব। তো প্রথমে কলকাতায় ছিলাম, কলকাতায় কিছু কাজও করছিলাম। আস্তে আস্তে গ্রাউন্ডটা আমার লেভেলটা নেমে আসছিল, কেননা কলকাতায় সেই পরিচিত লেভেল আরও সেইভাবে থাকা আমার নেই। তো আস্তে আস্তে আমার একটা বন্ধুর কাছে ছিলাম, দিয়ে আস্তে আস্তে আমি তখন আমার কাজকর্ম হচ্ছে, কিন্তু সেরকমভাবে হচ্ছিল না। তখন আমি ভাবলাম ঠিক আছে, আমি আমার বাঁকুড়াতে একটা কিছু প্রজেক্ট করে আমি ওখানে একটা কিছু ফটোগ্রাফির করব। তো আমি ওখানে একটা স্টুডিওর মতো করেছি, করে তারপরে আমার তখন ফটোগ্রাফি করছি, স্টুডিও চলছে, কিন্তু আমার মনটা ঠিক ছিল না। এদিক ওইদিক নানা রকম দিক আমি ঝুঁকে পড়তাম। তো তা করতে করতে আমার সময়টাও ঠিক ভালো যাচ্ছিল না। তখন আমার শরীরের অবস্থাও আস্তে আস্তে দেখলাম খারাপ হয়ে যাচ্ছে। তখন আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে জানতে পারলাম যে আমার প্রেশার প্রচুর হাই, যেটা সাধারণ মানুষ শুনলে বা ডাক্তার এরাও ভয় খেয়ে যেত, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো প্রেশার এতটাই বেড়ে গেছিলো, তো আমি তখন মাথা আমার একটু ঘুরতো, ব্যথা হতো। তো ভাবতাম যে কোনো কারণে হয়তো মাইগ্রেন এসব কিছু আছে। তো আমি ডাক্তার দেখালাম, ডাক্তার দেখাবো, ডাক্তার বললো না, তোমার প্রেশার অনেক বেড়ে গেছে, তো তুমি এটার কিছু ট্রিটমেন্ট করতে হবে তোমাকে। তো এরপর আমি কাজেও আমার ঠিকঠাক নেই, এদিকে আমার শরীরেরও প্রবলেম, তাহলে আমি ভগবানের পুজো করছি, নানা রকম পুজো করছি, তারপর আমি জ্যোতিষতান্ত্রিকর মধ্যেও চলে গেছিলাম। তো আমি অনেক জায়গায় গেছি, বাঁকুড়ার বেশিরভাগটাই বলতে পারেন যে জ্যোতিষতান্ত্রিকের প্রচুর ইয়ে আছে। তো যেখানে গেছি সেখানেই আমার বন্ধুবান্ধব বলে, তুই এখানে যা, তুই ওইখানে যা, তুই পুরুলিয়ায় যা, তুই এই আমাদের আরেক জায়গা আছে, যেটা আমাদের কয়েকটা জায়গা আছে, গ্রামাঞ্চলের কিছু কিছু জায়গা আছে, সেখানে আমি গিয়েছি। গাড়ি নিয়ে, নিজের বাইক নিয়ে গেছি, বাসে করে গেছি, ট্রেনে করে গেছি। তো অনেক রকম কিছু মুরগি টুরগি নিয়েও রক্ত দিতে হবে, আমরা তো জানতাম না, হয়তো ভগবান এইসব চাই। তো আমার এইসব করতাম, কিন্তু কোনো লাভ পেতাম না। তো নানা রকম কাজে আমি যুক্ত হয়ে গেছিলাম, এই কাজ ওই কাজ, নানা রকম নেটওয়ার্কিং কাজ। তো কোনো রকম কিছু হয়নি। তা করতে করতে আমার বাবা মারা গেলেন, তারপরে কিছুদিনের মধ্যে মা মারা গেলেন। তখন
মানে খুবই খারাপ অবস্থা। তো দোকান আমারও বন্ধ হয়ে গেছে। তারপরে আমি তখন এমন পরিস্থিতি, শরীরের অবস্থাও খারাপ। তো আমি জানতে পারলাম যে আমার কিডনির ইউরিয়া আর ক্রিয়েটিন দুটোই বেড়ে গেছে। তো আরও চিন্তায় পড়ে গেলাম যে কি হলো, কি ব্যাপার। তখন ডাক্তার ট্রিটমেন্ট আমি করালাম। করানোর পর জানতে পারলাম যে কিডনিটা খুবই মানে খারাপ পজিশনে হয়ে গেছে একদম। তো আমাকে বলেছিল, আমি যখন মেদিনীপুরে ছিলাম তখন ডাক্তার বলেছিল যে এই কিছু ব্যবস্থা করতে হবে কিডনির। তো এই দেখুন এই রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টে সব দেখতে পারবেন। আমার মেদিনীপুরে ওখান থেকে আমাকে করে দিয়েছিল, ট্রান্সফার করে দিয়েছিল যে তোমাকে কলকাতার ওই একটা কি হসপিটাল আছে, ওখানে গিয়ে তোমার কিডনির ট্রিটমেন্ট করতে হবে। তো তখন আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এলাম। আমার এক বন্ধু ছিল লালবাজারে, তার বাড়ি নিতাই বলে। সে আমাকে একটি বই দিল যার নাম হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত। তো এই বইটা পড়ার পর খুবই আমার ভালো লাগলো এবং বুঝতে পারলাম যে আমরা যে ভগবানের ভক্তিটা করছি সেই লাভের জন্য, সেই লাভ আমরা অন্য রাস্তায় যাচ্ছি। যেমন দেবী দেবতার কথা আমরা ভক্তি করি, দেবী দেবতার ভক্তি করলে আমরা সেই লাভ পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? আমরা তো ভক্তি করছি, পুজো করছি, কিন্তু গীতাতে লেখা আছে যে সেই একজন অবিনাশী ভগবানের ভক্তি করতে হবে। তো আমি তো দেখলাম সব শাস্ত্রতে সন্ত রামপালজি মহারাজজি সব খুলে খুলে দেখালো। দেবী পুরাণ 123 পাতা 3য় স্কন্ধে তো লেখা আছে, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের আবির্ভাব তিরোভাব আছে, আমরা নিত্য নই, আমরা অবিনাশী নই। তো তখন আমি ভাবলাম তাহলে অবিনাশী নয়, তাহলে ভগবানটাকে, এনারা যদি বলছে আমরা অবিনাশী নই, তো ভগবানটাকে। তখন গীতাতে আবার সে লেখা আছে যে গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণ যে বলছে যে সর্বধর্ম পরিত্যাজম মাম একম শরণম ব্রজ, সেই এক ভগবানের শরণে যাও, সেই অবিনাশী ভগবান। তাহলে কৃষ্ণ যদি আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে এক ভগবানের শরণে যাও, সেই ভগবান অবিনাশী ভগবান, তখন আমি জানতে পারলাম যে সেই অবিনাশী ভগবান তার একটা ডেফিনেশনও আছে। তো যেমন এটাও সন্ত রামপালজি মহারাজজি আমার সৎসঙ্গে আমি দেখতে পেয়েছিলাম যে সেটা ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র নম্বর 9। তো এখানে লেখা আছে যে অবিনাশী ভগবান হয় সে সশরীরে আসে, সশরীরে প্রকট হয় এবং মায়ের গর্ভে জন্মায় না এবং কুমারী গায়ের দুধ খেয়ে বড় হয়। তো তখন আমি জানতে পারলাম তাহলে আমরা কোন ভগবানের ভক্তি করছি। তো ইনিকে, তো হ্যাঁ, বুঝতে পারলাম যে ইনি হলো অবিনাশী ভগবান, যিনি সবাইকে সৃষ্টি করেছে। তখন সেই ভগবানের ভক্তি করার জন্য আমার মন কিন্তু ইচ্ছাপূর্ণ, প্রচুর ইচ্ছা হলো। তখন আমি ওনাকে বললাম, ভাই এই সন্ত রামপালজি মহারাজজি যদি গুরু হয় তা কিভাবে আমি বুঝবো যে ইনি গুরু? তখন বলল, হ্যাঁ, গুরুর একটা পরিচয় আছে, যে গুরু হয় তার একটা পরিচয় আছে। সেটাও গীতা যেমন 4 অধ্যায় 34 বলা আছে, সেই তত্ত্বদর্শী সন্তর কাছে শরণে যাও, সেই জ্ঞান সেই তত্ত্বদর্শী সন্তর কাছে গিয়ে বুঝে নাও। তো তখন এটাও দেখলাম, গীতাতে এটাও লেখা আছে যে একজন তত্ত্বদর্শী সন্ত। তো ভগবান নিজে বলছে তত্ত্বদর্শী সন্ত শরণে যাও, তাহলে আমরা ডাইরেক্ট ভগবানের এত দেবী দেবতা সবাইকার পুজো করছি, তাহলে এটা কি ভুল? তখন বললো যে দেখ, আমরা যদি পড়াশোনা করতে চাই তাহলে আমাদেরকে মাস্টার মশাইয়ের কাছেই যেতে হবে, স্কুলে যেতে হবে। তার জন্য কোনো মেডিসিন দোকানে গেলে বা কোনো গোলদারি দোকানে গেলে হবে না। তখন হ্যাঁ, সেটা ঠিক। তো তখন আমি সেই সন্ত রামপালজি মহারাজজির স্মরণে একদম আমার যাওয়ার জন্য ওকে বললাম যে ভাই আমাকে নিয়ে চল। তখন বললো যে ঠিক আছে, তুই তাহলে, তোকে আমি নিয়ে যাব। দিয়ে আমি যখন গেলাম, নাম ডিরেকশন নিলাম। তো স্যার আপনি বললেন যে আপনি সন্ত রামপালজি মহারাজের দ্বারা লিখিত গীতা তোমার জ্ঞানামৃত বইটা আপনি বন্ধুর কাছে পেয়ে পড়েছেন এবং সেই বই পড়ে আপনি বিভিন্ন শাস্ত্রের গুপ্ত রহস্য সম্পর্কে জানতে পারলেন এবং এই দেবী দেবতার পূজা পদ্ধতি এবং যে পূর্ণ পরমাত্মা কে সেই বিষয়ে আপনি একটা ধারণা পেলেন। তারপর আপনি গুরু ধারণ করার জন্য সন্ত রামপালজি মহারাজজির স্মরণে গেলেন এবং দীক্ষা নিলেন। তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা দীক্ষা নেয় তারা আর্থিক, শারীরিক অথবা মানসিকভাবে লাভ পায়। তো আপনি কি এরকম কোনো লাভ প্রাপ্তি আপনার হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি স্মরণে আসার পর এক তো আমার আধ্যাত্মিক লাভ, যে লাভটা আমার যেমন মানব জীবনের, ওটা সবথেকে বড় লাভ বলা যায়। যে মানুষ জীবন আমরা কেন পেয়েছি? মানুষ জীবন পেয়েছি, আমরা এসছি অবিনাশী লোক থেকে এই মৃত্যুলোকে এসছি। মৃত্যুলোক থেকে আমাদেরকে যেতে হবে সৎলোক, সেই রাস্তা সন্ত রামপালজি মহারাজজি আমাকে দেখিয়েছেন। প্রথমত লাভ এটা। তারপর আমার যে দ্বিতীয়ত লাভ, আমার শরীর যখন এত হাই প্রেশার হয়ে গেছিলো, তার ফলে আমার কিডনিতে এফেক্ট হয়েছিল এবং ডাক্তার এটাও বলেছিল যে কিডনি তোমার ট্রান্সফার করতে হতে পারে।
তো বিশ্বাস করবেন না, আমার তো তখন সেরকম পরিস্থিতি নেই। আমি চিন্তা করলাম আমার গুরুজি ভগবান যদি হয় তাহলে ভগবানের হাতে তো সব পাওয়ার থাকে। ভগবান হলো যাকে বলা হয় যে সব কিছু করতে পারে, সমর্থ। তো এই ডেফিনেশনগুলো যখন ভগবানের সম্বন্ধে আমি পাচ্ছি, তখন তাহলে আমার লাভটা কেন হবে না? তো এত যদি ভগবানের ডেফিনেশন থাকে যে উনি সব করতে পারে, তাহলে তো ওনার কাছে কোনো ব্যাপারই নয় এটা। যেমন উনি বলেন যে সন্তরামপালজি মহারাজজি, যে আমরা ভক্তি শুনেছি যে রাই সে পাহাড় বানা দে আর পাহাড় সে রাই। তো একটা এত মানে সমরথ যিনি সব কিছু করতে পারে, তখন আমার একটা গভীর বিশ্বাস ছিল যে পরমাত্মা আছে, উনি সব ঠিক করবে। তো আমি তখন থেকে আমি আর ডাক্তার কিচ্ছু করিনি, আমি নিজে খাই দাই আর পরমাত্মার ভক্তি করি। তো তা করতে করতে দেখলাম আমার সত্যি যে কিডনির প্রবলেম বলুন, হাই প্রেশার বলুন, সেই যে একটা কষ্ট প্রবলেম, আমি যখন কোনো জায়গায় যাই, যখন কাজকর্ম সব কিছু করি, তখন সাধারণ মানুষ দেখে বা আমার যখন প্রেশার চেক করে ডাক্তার বলে তুমি কীভাবে আছো, এটা তো মানুষতে থাকার কথা নয়, এটা তো মানুষ মানে বেডে থাকার কথা। তাই আমি বললাম দেখো ভগবান সব করতে পারে, সেই ভগবানকে আমি পেয়েছি। সেই ভগবান হলো অবিনাশী ভগবান, তিনি হচ্ছে কবির ভগবান। এখন কলিযুগে সেই সন্ত রামপালজি মহারাজজি, সেই তত্ত্বজ্ঞান, যে তত্ত্বদর্শী সন্ত, তিনি হচ্ছেন কবির পরমাত্মার রূপ। তো তার ভক্তি করে আমি শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু লাভ পেয়েছি, এবং আমি এখন বলতে পারি যে এই সমাজে যে যেসব বিকারগুলো আছে সেই থেকে আমি দূরে আছি একদম। আরেকটা বিষয় স্যার জিজ্ঞাসা করবো আপনাকে। আমরা দেখি বা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা ওনারা দাবি করেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যারা দীক্ষা নেয় তারা সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকে। তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কি এরকম নেশা মুক্তি বা নেশার থেকে আসক্তি সরে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, নেশা থেকে মুক্তি হয়েছে। যেমন আমি যখন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নিইনি, তখন আমি ড্রিঙ্কসও করতাম, অন্য কিছু নেশাও করেছি। তো সেই নেশা আমার একদম চলে গেছে যখন সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ দেখি এবং জানতে পারি যে গুরুজি স্বাস্থ্য প্রমাণ দেখাচ্ছে যে মদিরা পিবে কড়বা পানি 70 জনম কুত্তে কি জানি। তো এইসব দেখে আমার তো প্রথমে তো জ্ঞানের আধারে আমার জ্ঞান সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার থেকেই যে সব কিছু বিকার সেগুলো চলে গেছে। তারপরে আমি দেখলাম যে আমার নেশা টেশা বা গুটকা সবাই যে খায় সমাজে, কিছু মানে যে কোনো মানুষের পাশে দাঁড়ালেই তার মুখে দেখি যে গুটকা চিবাচ্ছে, না হলে খৈনি, না হলে বিড়ি, না হলে সিগারেট। তো এগুলোর থেকে একদম আমার দূর হয়ে গেছে। আমার দেখলে এখন খারাপ লাগে। আমাদের সন্ত রামপাল, আমার নয়, সন্ত রামপালজি মহারাজজি সব ভগতরাই দেখেছি যে এই সব বিকার তাদের মধ্যে কেউ সিগারেট গুটকা খেলে তারা বমি করে দেয়। তো এরকম আমি আমারও এখন হয় যে এই গন্ধ শুনলেই মানে বমি চলে আসে, যে সত্যি যে খারাপ যে জিনিস, সে খারাপ জিনিসের এফেক্ট সেই যদি ভালো জিনিসের কাছে চলে যায় তো ভালো জিনিস সেটা নিতে পারে না। তো খারাপ জিনিস দেখলেই আমাদের সন্ত রামপালজি মহারাজজির ভক্তদের বমি চলে আসে, সেখান থেকে দূরে যেতে মনে হয়। তো এই হলো সন্ত রামপালজি মহারাজ, এই হলো তত্ত্বদর্শী সন্ত, গীতা অনুসারে তত্ত্বদর্শী সন্ত, এই হলো কবির পরমাত্মা, এই হলো সন্ত রামপালজি ভগবান। আচ্ছা, স্যার দেখুন সরকার বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্র আমরা প্রত্যেক জায়গায় জায়গায়, গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে আমরা সব জায়গায় দেখতে পাই যে নেশা মুক্তি কেন্দ্র। কিন্তু এত নেশা মুক্তি কেন্দ্র থাকা সত্ত্বেও আজকে ভারতবর্ষে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় নেশায় আসক্ত হচ্ছে। সব থেকে বড় কথা যে ছোট ছোট বাচ্চারা বা যুবক যুবতী যারা স্টুডেন্ট লাইফ থেকে পর্যন্ত নেশার মধ্যে ডুবে যাচ্ছে এবং কোনোভাবে তারা নেশার যে ফাঁদ থেকে, মরণ ফাঁদ থেকে বেরোতে পারছে না। তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যদি আজকে যুব সমাজ আসে তো তারা কি নেশা থেকে মুক্ত হতে পারে? একদম 100% হবে। কেন সন্ত রামপালজি মহারাজজির যে ভক্তির মন্ত্রের পাওয়ার আমরা দেখেছি যে বড় বড় নেশারু যারা ডোডা খায় পর্যন্ত, আফিং খায়, এইসব নেশারুরাও তারা এখন সন্ত রামপালজি মহারাজজির ভক্তি করছে এবং সমাজের যত খারাপ কাজ আছে সেখান থেকে তারা দূরে আছে। তো নিশ্চয় পাবে, পরমাত্মার ভক্তি করতে হবে, পরমাত্মার যে ভক্তি বিধি বলবে সেই নিয়ম মেনে চললেই সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা যারা এসছে তারাই লাভ পেয়েছে। আরেকটা স্যার আপনার থেকে আমি জানতে চাইবো, দেখুন আজকের সমাজে বিভিন্ন ধর্মগুরুরা রয়েছে, প্রচুর গুরু রয়েছে, প্রচুর পন্থ রয়েছে, মঠ মন্দির রয়েছে। তো এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও মানুষ সন্ত রামপালজি মহারাজজির স্মরণে চলে আসছে বা সন্ত রামপালজি মহারাজের জ্ঞানকে পছন্দ করছে। তো এর পিছনে কারণ কি? এর পেছনে কারণ হলো সন্ত রামপালজি মহারাজজি যারাই নাম দীক্ষা নিচ্ছে তারা লাভ তো পাচ্ছেই, সব কিছুর প্রবলেম থেকে লাভ পাচ্ছে এবং তার সৎসঙ্গ যখন শুনছে তারা
আসল যে ভগবান শাস্ত্র প্রমাণিত খুলে দেখিয়ে তাদের সামনে চোখের সামনে দেখাচ্ছে, এবং যখনই তারা দেখতে পাচ্ছে যে এই যে ভক্তি হচ্ছে এটা সম্পূর্ণ শাস্ত্র অনুসারে, তো মানুষ এখন বোকা নয়, তো মানুষ এখন বুদ্ধিমান, মানুষ পড়াশোনা করেছে। তো শাস্ত্র যখন খুলে দেখাচ্ছে আমাদের ভক্তির যে গ্রন্থ, আমাদের গীতা, বেদ, এগুলো তো প্রমাণিত, ভগবান এগুলো 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 গড গিভেন। তো এগুলো দেখে তারা সৎসঙ্গ দেখছে, এবং তখন তারা বুঝতে যে সৎসঙ্গে কী আছে। সবাই এত বলছে সন্তানরা সৎসঙ্গ দেখো, সৎসঙ্গ, তো সৎসঙ্গ দেখলে তারা প্রমাণিত পাচ্ছে এবং তারা লাভের প্রমাণ পাচ্ছে, এবং তারা ফোন করে জানছে যে এই মানুষগুলোকে হয়েছে লাভ, তো ফোন করে হ্যাঁ তারা একদম বলে চলে আসুন বাড়িতে গিয়ে, এবং পাশাপাশি জিজ্ঞেস করছে যারা পাশাপাশি ঘর, তারাও জানতে পারছে হ্যাঁ না একদম ঠিক। তো সন্ত রামপালজি মহারাজের একদম প্রমাণিত ভক্তি, এটা সবাই নাম দীক্ষা নেবে, আগামী দিনে সারা বিশ্ব আসবে। তো আরেকটা বিষয় জানতে চাইবো স্যার, এই যে সন্ত রামপালজি মহারাজজি যে ভক্তিবিধি দিচ্ছে, শোনা যায় উনি নাকি হিন্দু বিরোধী, উনি দেবী দেবতার পূজা ছাড়াচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? না না, এটা সম্পূর্ণ ভুল। আমরা না বুঝে অনেক কিছু বলে দিই, কিন্তু দেখুন যা কিছু বলার আগে না তার প্রমাণ দেখতে হয় যে সত্যি কি নিয়ে এইটা করছে। তো তার সৎসঙ্গ একবার দেখুন, আপনারা সৎসঙ্গ দেখুন, সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ দেখলেই আপনারা সব কিছু জানতে পারবেন। আমিও ভেবেছিলাম যে এমা দেবী দেবতার কবির সাহেব তো পরমাত্মা, কিন্তু এই দেবী দেবতা, তো দেবী দেবতার একটা বিধি আছে, সেই বিধিটা সন্ত রামপালজি মহারাজজির একদম সঠিক শাস্ত্র অনুসারে, সেটা সেই দেবী দেবতারও যে রাস্তা, যেমন আমরা যদি কলকাতা যাই, কলকাতার পথে অনেকগুলো টোল পড়ে, এদের টোলে তাদেরকে টাকা দিতে হবে, তাহলে আমাদের রাস্তাটা পেরোতে হবে। তো আমাদের শরীরের মধ্যে এই ভগবান আছে কোথায়, এটাও সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেমন মূল কমলে, গণেশজি, সাত কমলে, এগুলো একটা টোল। তো এদের সঠিক মন্ত্র দিয়ে দিলে এরা আমাদেরকে ছেড়ে দেবে আত্মাকে। তো আমরা এটা তো সঠিক পদ্ধতি, এবং শাস্ত্রতে প্রমাণ আছে। যেমন বইয়ে যদি লেখা থাকে কোনো একটা জিনিস যে এটার মানে হচ্ছে এইটা, তাহলে আমি ওটাই তো মানবো, বা অন্য আমি কারো কথা শুনে তো সেটা মেনে নেব না। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো যে সন্ত রামপালজি মহারাজের লিখিত যে বইটার কথা আপনি বলেছিলেন, গীতা তোমার জ্ঞানামৃত বই বা জ্ঞান গঙ্গা বা জীবনের পথ, অনেকে মনে করে এই বই মানুষকে বিভ্রান্ত করছে, এই বই যে হিন্দু ধর্মের ক্ষতি করছে। তো এই বইটা আপনিও পড়েছেন, তো এই বই পড়ে আপনার কি মনে হয়েছে? সন্ত রামপালজি মহারাজ এই বই পড়লে কি মানুষের যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সেটা কি ক্ষতি হবে, না সনাতন ধর্মের উন্নতি হবে? দেখুন, যারা নিজেদেরকে ভাবছে যে আমরা সবথেকে বেশি ভক্তি করি, আমরা সনাতনী, তো সনাতন এমনি হওয়া যায় না। সনাতনীর জন্যে আমাদের শাস্ত্র জানতে হয়। তো এত বড় বড় ধর্মগুরুরা আছে, এত বড় বড় ভক্তরা যদি হয়, তারা সন্ত রামপালজি মহারাজজির যদি তাদের সাহস থাকে, তারা বইটা পড়ুক। এবং যদি সত্য ভক্তি করার থাকে, যদি সমাজে সত্যি কল্যাণ চাই, যে সমাজকে আমরা, যে সন্ত রামপালজি মহারাজজি বলে দিয়েছেন যে উনার যে একটা নারা আছে যে কলিযুগে সত্য যুগের অবতরণ, তো উনি বলছেন, উনি করে দেখাচ্ছেন। তো আপনারা যদি সত্যি দেশভক্ত হন বা ধর্ম ভীরু হন, তাহলে আপনারা একটু সন্ত রামপালজি মহারাজ বইটা পড়ে শাস্ত্রের সঙ্গে একটু মিলান, তো তাহলে আমরা বুঝতে পেরে যাবেন। কেন এত বলার আমরা কিচ্ছু দরকার নেই, সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ দেখলেই বুঝে যাবেন যে ইনি ঠিক বলছে না ভুল বলছে। আর ইনার সৎসঙ্গ পাওয়া খুবই সোজা। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায়, সে কিভাবে যোগাযোগ করবে? আপনি ইউটিউবে সন্ত রামপালজি মহারাজজির বাংলা সৎসঙ্গ, হিন্দি সৎসঙ্গ সাধনা চ্যানেলে হয়, এখানে একটা পাট্টি চলে, সেই নাম্বারে ফোন করলে আপনাকে আপনার বাড়ির ঠিকানার কাছাকাছি নাম্বার আপনাকে দিয়ে দেবে। ওখান থেকে গিয়ে আপনি নাম দীক্ষা নিয়ে ভক্তি করতে পারেন, সম্পূর্ণ নিঃশুল্ক। ধন্যবাদ। সৎ সাহেব।